হে জওয়ানি তো ইস্ক হোনা হে এই হিন্দি কমেডি সিনেমা এই সপ্তাহে রিলিজ হয়ে গেছে। বরুণ ধওয়ান, মৃণাল ঠাকুর, পূজা হেগড়ে অভিনীত এই সিনেমাতে ফুল টু এন্টারটেন আছে। ডেভিড ধওয়ান এর ডাইরেক্টর, তাই নাম শুনলেই কুলি নাম্বার ওয়ান, হিরো নম্বর ওয়ান এই সব ফেমাস কমেডি সিনেমার কথা মনে পড়বে। তাই এই সিনেমার জন্য একটা আলাদা আগ্রহ ছিল। এইবার দেখে নেওয়া যাক এই সিনেমা কতটা এন্টারটেন করতে পারলো। এই সিনেমাতে আছে দুটো নায়িকা, তাই আছে ডবল মজা। তবে কাহিনীর কথা বললে ঠিক একই রকম মনে হয়েছে। বরুণ মানে জ্যাজ, তার বউ বানির সঙ্গে 5 বছরের বিয়ে। জ্যাজ বাচ্চা চায় কিন্তু বনি তাতে রাজি নয়, সেই জন্য এদের কোর্টে ডিভোর্সের কেসও চলছে। এর কিছু পরে জ্যাজের সঙ্গে পিতের দেখা হয়, দুজনের মধ্যে ভালোবাসা। কিন্তু টুইস্ট তখন আসে যখন জানতে পারে বনিও এদিকে প্রেগনেন্ট ও এদিকে পিতও প্রেগনেন্ট। একে অপরের কথা দুজনকে এরা বলতে পারছে না, পুরো লুকোচুরি, এদিক ওদিক ঘোরানো। তো শেষ পর্যন্ত কোন দিকে কাহিনী এগোবে তার জন্য দেখতে হবে এই সিনেমা। পুরো সিনেমা 2 ঘন্টা 10 মিনিটের কাছে, আর পুরোটাই বলতে গেলে ফার্স্ট। সব কিছুই খুব তাড়াতাড়ি এগোয়, সেদিক থেকে বোরিং কিছুই নেই। এর ফার্স্ট হাফটা ছোট আর এর সেকেন্ড হাফটা একটু লম্বা। সেই দিক থেকে ফার্স্ট হাফে হালকা ফুলকা কমেডি আছে, তবে তেমন কিছু কমেডি নেই। আসল এন্টারটেইন হলো এই সেকেন্ড হাফে। এখানে বেশ কিছু সিন তৈরি করা হয়েছে যাতে মজা আসবে। এই সব সিনেমাতে বেশি ভাবনা চিন্তা করতে নেই, শুধু দেখে যেতে হয়। সেকেন্ড হাফে পিত ও বনিকে সামলানো, একজনের থেকে আরেকজনের থেকে লুকোনো, এছাড়া পিতের বাড়িতে যে মহল তৈরি হচ্ছে, পিতের যে দাদা আছে, এছাড়া এখানে মনি রয়ও আছে যে জ্যাজের মা হয়েছে। এখানেও আছে একটা টুইস্ট। ট্রেলার দেখে একথা মনে হয়েছিল যে এত কম বয়সী মা, সেটা কেন, সিনেমা দেখলে পরিষ্কার হয়ে যাবে এই জিনিসটাকে নিয়ে। এছাড়া হসপিটালে যে কিছু সিন আছে, এই সব জিনিসে মজা আছে, এন্টারটেন হবে। তবে খুব একটা যে মারকাট বা দমপাটা হাসি, কিছু লুটোপুটি হয়ে যাওয়া তেমন নয়। সাধারণ কমেডি সিনেমা যেমন হয় তেমন মনে হবে। তার কারণ এর রাইটিং, যেটা একটু কমজোর মনে হয়েছে। এখানে 2-3টে কমেডি পাঁচ বা ডায়লগ যদি থাকতো তাহলে ভালো হতো। আর এর যে ক্লাইম্যাক্স, সেটাও একটু অন্যরকম লাগলো। ডেভিড ধওয়ানের আগে যে সিনেমা 10 সেটা দেখা যায়নি। সে যাই হোক, পুরো সিনেমা দেখে মজা তো পেয়েছি। এটা বলবো যে টাইম পাসের জন্য এই সিনেমা একবার দেখা যেতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না।